আবার বালি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে ওই 4 লক্ষ মানুষের নবী বানায়া পাঠাইছে রে বাবা। 4 লক্ষ মানুষের নবী বানায়া ওই গোত্রের নবী বানায়া আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে পাঠাইছে। সিল্লাকুন সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে গোত্রভিত্তিক নবী আমার আল্লাহ পাঠিয়েছে, এলাকা ভিত্তিক নবী আমার মালিক পাঠিয়েছে। আমাদের নবী হলো রহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের নবী হলো আমাদের নবী। আর তখনকার সময় আল্লাহ গোত্রভিত্তিক নবী পাঠাইছেন, এক এলাকার মধ্যে 2 জন নবী করে আমার আল্লাহ পাঠাইছেন। তো তৎকালীন সময়ে এই নিনুয়া গোত্রের 4 লক্ষ মানুষের নবী বানায়া পাঠাইছে ইউনূস আলাইহিস সালামকে। জোরে বলেন কাকে? ইউনূস আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর ইউনূস 4 লক্ষ মানুষকে 40 বছর পর্যন্ত কালেমার দাওয়াত দিল। লা ইলাহা ইল্লাল্লাহু ইউনূস নবিউল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ ইউনূস নবিউল্লাহ বলে 4 লক্ষ মানুষকে 40টা বছর পর্যন্ত দাওয়াত দিল। জোরে বলেন কয় বছর দাওয়াত দিল? 40টা বছর মানুষকে বোঝালো পৃথিবীর মানুষটা তোমরা স্বরূপ, এই জগতের মধ্যে তোমরা যে জিনিসের পূজা করো, দেব দেবীর পূজা ছাড়তে হবে, সমস্ত প্রকার পূজা ছাড়তে হবে, তন্ত্র মন্ত্র ছাড়তে হবে, একমাত্র আল্লাহকে ইলাহ হিসাবে গ্রহণ করতে হবে, আল্লাহকে ইলাহ হিসাবে মানতে হবে, রব হিসাবে মানতে হবে। আর আমি ইউনূসকে আল্লাহর নবী হিসাবে মানতে হবে। এই দাওয়াতটা 40 বছর পর্যন্ত দিল। 40 বছরের মধ্যে একটা মানুষও কালেমা পড়ে মুসলমান হয় না। কয় বছর দাওয়াত দিয়া? 40 বছর দাওয়াত দিয়ে একজনও মুসলমান বানাইতে পারে না। আপনারা অনেকে আছেন এলাকার ইমাম সাহেবকে বলেন, ইমাম সাহেব শুধু খান আর ঘুম পারন, কয়জন মানুষ নামাজি বানাইছেন? আরে ইমাম কত বছর যাবত ইমামতি করে, কয়জন মানুষ নামাজি বানাইতে পারবে? আরে আল্লাহর নবীর মতো নবী যাদের কাজই হলো মানুষকে দিনের দাওয়াত দেওয়া, দিনের কথাগুলো বোঝানো, দিন বুঝানো, অন্য কোনো কাজ নাই। আল্লাহর পক্ষ থেকে যাদের দায়িত্বই হলো দিনের কথাগুলো বলা, তারা একাধারে 40 বছর দাওয়াত দিয়া একটা মানুষকেও দিনের পথে আনতে পারে নাই। এলাকার ইমাম কি করবে? জোরে কোন কথা ঠিক না বেঠি? ইমাম আর কি করতে পারবে? 40 বছর নবী দাওয়াত দিয়ে একজনও মুসলমান বানাইতে পারে নাই। 40টা বছর পার হয়ে যায়, নিনুয়া গোত্রের মানুষদেরকে ডাক দিয়ে বলে, আমার গোত্রের মানুষেরা রে তোমরা শোনো, 40টা বছর তোমাদেরকে দাওয়াত দিলাম, শোনো শোনো, তোমরা যদি কালিমা পড়ে মুসলমান না হও, আমার আল্লাহ তোমাদেরকে ধরবে। আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। আল্লাহর এই আযাব গজব থেকে তোমরা রেহাই পাবে না। মানুষজন, ওই গোত্রের মানুষগুলা আল্লাহর নবীর সাথে ঠাট্টা মস্কারি করা শুরু করে দিল, ঠাট্টা করা শুরু করে দিল। ডাক দিয়ে বলে, ও ইউনূস, তোমার আল্লাহকে যদি আমরা না মানি, তোমার আল্লাহ আমাদেরকে কি শাস্তি দিবে, কি আযাব দিবে বলো? আর আযাবটা কবে আসবে বলো? 40 বছর ধরে আমাদের কানের মধ্যে এই কথাগুলাই বলতেছ, ইসলাম না মানলে, আল্লাহকে না মানলে, তোমাকে নবী হিসাবে না মানলে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। কই আযাব এখনো তো এলো না, আল্লাহ ধরবে কই? আল্লাহ ধরলো, আল্লাহর পক্ষ থেকে তো আযাব আসলো না। এই কথা বলে আর একজন আরেকজনের উপরে হেসে হেসে পড়ে যায়। মানে ইউনূস আলাইহিস সালামের সাথে মস্করা করা শুরু করে দিল। ইউনূস পয়গম্বর বলে, আমি জানি না কবে আযাব আসবে, তোমাদের প্রশ্নের উত্তর আমি দিতে পারতেছি না।
তবে আযাব আসবে এটা আমি জানি, আল্লাহ তাআলা আযাবে গ্রেফতার করবেন এটা আমি জানি, তবে কবে আসবে আমি জানি না। তবে শোনো হে, আযাব কিন্তু আসবে। এখন মানুষ বলে কবে আসবে বলো, তুমি বলতেছো আযাব আসবে না মানলে ইসলাম, তবে আসবে কবে সেটা বলো। আমি বলতে পারবো না। এটা যদি না বলতে পারো আপাতত বলো কি আযাব আসবে। ইউনূস পয়গম্বর বলে আল্লাহ যেটা পাঠাইবে সেটাই আসবে। আমি আন্দাজ করে অনুমান করে কোনো কথা বলতে পারবো না, কারণ আমি তো গায়েবের খবর জানি না। আল্লাহ আমাকে যতটুকু জানায় ততটুকুই বলতে পারি। তবে আযাব আসবে শোনো। ইউনূস পয়গম্বর আমার মালিক আল্লাহকে রাখবে বলে মালিক আল্লাহ আমার উম্মতদেরকে 40 বছর পর্যন্ত দাওয়াত দিলাম, একটা মানুষও কালেমা পড়ে মুসলমান হলো না। আল্লাহ আযাবের ভয় দেখাইলাম, কিন্তু তারা আযাবের ভয় তো তারা গ্রহণ করে না। আযাব বলে আসবে, কি আযাব আসবে এটা বিশ্বাস করে না। আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে একটা কিছু বলে দাও। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জানায় দিল, ইউনূস রে তোমার গোত্রের মানুষদেরকে বলো 3 দিন 3 রাতের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। যদি তারা কালিমা পড়ে মুসলমান না হয় তাহলে 4 লক্ষ মানুষের উপরে আমি আল্লাহ তাআলার আযাব চলে আসবে, গজব চলে আসবে। তুমি এটা জানায়া দাও, এলান করে দাও। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোত্রের 4 লক্ষ মানুষকে জানিয়ে দিলেন, আমার গোত্রের মানুষেরা রে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, গোত্রের মধ্যে আযাব আসবে, 3 দিন 3 রাতের মধ্যে আসবে। এতদিন আমাকে প্রশ্ন করেছো, আমি বলতে পারি নাই, এখন বললাম। আল্লাহ তাআলা আমাকে জানায় দিছে 3 দিন 3 রাতের মধ্যে আযাব আসবে। এই সংবাদটা দিয়া ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। নিয়ম হলো আযাব যেহেতু আসবে নবী এলান করেই চলে যাবে, অন্য গোত্রে চলে যাবে, ওই এলাকা ছাড়বে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের এক বিবি আর হলো 2টা বাচ্চা, একটা হলো ছোটটা একেবারে ছোট কুলের বাচ্চা, আর একটা হলো বড় বাচ্চা, কথা বলতে পারে, হাঁটা চলা করতে পারে। এই 2টা ছেলে সন্তান, আর হলো তার বিবি, আর হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হলো 4 জন তার পরিবারে মোট। এই 4 জন জনসংখ্যা তার পরিবারের মধ্যে 4 জনকে নিয়ে ওই এলাকা ছেড়ে, ওই নিনুয়া গোত্র, ইরাকের নিনুয়া গোত্রটা ছেড়ে অন্য একটা এলাকায়, অন্য নবীর এরিয়ায়, মুফাসসিরে কেরামগণ বলে অন্য নবীর এরিয়ায় চলে গেলেন। অন্য নবীর এরিয়ায় চলে গেলেন, নিজের ঘরের মধ্যে তালা মেরে দিলেন। যেই জায়গায় গেলেন সেই জায়গাটা হলো বাবা নদীর তীরে একটা ঘরের মধ্যে আশ্রয় নিলেন। এদিকে আমি তাকে রাখি, এবার আসেন বুঝি সব বিষয়গুলা। নিনুয়া গোত্রের কয়দিন ডেট দিছে? 3 দিন 3 রাত ডেট দিয়েছে। 3 দিন 3 রাতের মধ্যে আযাব আসবে। 1 দিন 1 রাত চলে যায়, আসমানের মধ্যে কোনো কিছু দেখা যায় না। 2য় দিনের কালে আসমানের দিকে মানুষজন তাকায় দেখে, নিনুয়া গোত্রের 4 লক্ষ মানুষ আসমানের দিকে তাকায় দেখে রে বাবা, দেখে আসমানের মধ্যে আযাব দেখা যাইতেছে। কি আযাব দেখা যাইতেছে, কি গজব দেখা যাইতেছে? দেখে আসমানের মধ্যে কালো মেঘ করেছে, আবার ধোঁয়া দেখা যাইতেছে, কালো ধোঁয়া, আবার বিকট আওয়াজ শুরু হয়ে গেছে। এই 3টা আযাব তারা দেখতেছে। এগুলা আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু করছে। এলাকার 4 লক্ষ মানুষ সব এই আযাব দেখা শেষ। এখন সব মানুষ একত্র হয়েছে। একজন ডাক দিয়ে বলে, যা ইউনূস নবীকে ডেকে নিয়ে আয়, আমরা তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, কারণ আল্লাহর আযাব এসে গেছে, আমাদেরকে ধ্বংস করে দিবে। যা 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 যা
আল্লাহর নবীকে ডেকে নিয়ে আয়। সংবাদ মাধ্যমে একজন লোক পাঠাইছে আল্লাহর নবীকে ডাকার জন্য, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকার জন্য। যায় দেখে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে তালা ঝুলিয়ে সে বিদায় নিয়েছে। মানুষগুলা ডাক দিয়ে বলে, নবী পাইলাম না, কার হাতে হাত রেখে আমরা মুসলমান হব, আল্লাহকে মানব? এই আযাব তো আমাদের উপরে নেমে আসবে। 3 দিন 3 রাতের কথা বলেছে, একদিন 1 রাত চলে গেছে। দ্বিতীয় দিনে যে অবস্থা দেখা যায়, নিচের দিকে নামা শুরু করছে। তৃতীয় দিন আমরা ধ্বংস হয়ে যাব, আমরা মারা যাব। এখন কি করা যায়? এলাকার সব মানুষগুলো একত্র হয়ে নেতৃত্ব দেয় এরকম কিছু মানুষ এলাকার মধ্যে, সব এলাকার মধ্যে থাকে কি থাকে না, জোরে বলেন? নেতৃত্ব দেয় এরকম মানুষগুলা এক হয়ে গেছে। আমরা যাদেরকে নেতা বলি, ওই সমস্ত এলাকার নেতাগুলো এক হইয়া সবাইকে এলান করে ডাক দিয়ে বলে, শোনো শোনো, নবী পেলাম না, ইউনূস পয়গম্বরকে পেলাম না, এখন কি করব? শোনো, তোমরা সকলেই যার যার কাপড় চোপড় খুলে ফেলো, সালার শট পরিধান করো। সালার শট পরিধান করে গরু ছাগল সহ সব আমরা মাঠের মধ্যে চলে যাব। সমস্ত মানুষগুলো, 4 লক্ষ মানুষগুলো সালার শট পরিধান করে নিজের শরীরের কাপড় চোপড়গুলো খুলে ফেলে মাঠের মধ্যে চলে যায়। মাঠের মধ্যে চলে যাওয়ার পরে সেজদায় চলে গেছে। আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে সিজদা লাগায়া দিছে। কুদরতি কদমের মধ্যে পয়রা ডাক দিয়ে বলে, মালিক, আপনার কুদরতি কদমের মধ্যে আমরা পড়ে গেলাম। 4 লক্ষ মানুষ, আমাদের নবী নাই। নবী আযাবের খবর সংবাদ দিয়া 40 বছর আমাদেরকে বলছে, আমরা বিশ্বাস করি নাই। 3 দিন 3 রাতের ডেট দিছে, তাও আমরা বিশ্বাস করি নাই। আল্লাহ গো, তোমার আযাব দেখতেছি। আমরা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর উপরে ঈমান আনলাম। সিল্লাহ কোন সুবহানাল্লাহ। 4 লক্ষ মানুষ একসাথে যখন আমার মালিকের উপরে বাড়াচ্ছে রে বাবা, আবার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় দিল, আমি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রের মানুষের তওবা কবুল করে তাদেরকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আসমান থেকে যে আযাব আসা শুরু করেছিল, আল্লাহর দরবারে তওবা করার সাথে সাথে আযাবগুলো আমার আল্লাহ উঠায়া নেয়। সিল্লাহ কোন সুবহান। আযাব উঠায়া নেয়। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু জানে না আযাব উঠায়া নিছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লোকের মাধ্যমে খবর পাঠাইছে, যাও যাও যাও, নিনওয়া গোত্রে খবর নিয়ে আসো। আল্লাহর পক্ষ থেকে 3 দিন 3 রাত অতিবাহিত হয়ে গেছে, আযাব আসছে কিনা। ওই লোকটা খবর নেওয়ার জন্য গেছে, খবর নিছে ওই গোত্রের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আযাব আসে নাই। কমপ্লিট খবর কিন্তু নিতে পারে নাই। কমপ্লিট ফুল খবর হলো আল্লাহর পক্ষ থেকে আযাব আসে নাই। কেন আসে নাই এটা কিন্তু ওই সংবাদ মাধ্যমে যে আসছে সে কিন্তু শুনে নাই। শুধু আযাব আসে নাই এতটুকু সইনা দৌড় দিছে। যা ডাকতে বলি, ইউনূস, তোমার গোত্রের 4 লক্ষ মানুষ দেখলাম তারা তো ঠিকই আছে। আল্লাহর পক্ষ থেকে 3 দিন 3 রাত অতিবাহিত হওয়ার পরে আযাব আসে নাই। তোমার গোত্রের মানুষগুলা তো ঠিকই আছে, তাদের তো কিছুই হয় নাই। এই কথা শুনিয়া ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছে, হায় হায়, আমার উম্মতদেরকে বলছি আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, আল্লাহ যে আযাব পাঠায় নাই, এখন যদি আমি গোত্রে যাই তাহলে মানুষ আমাকে একেবারে মেরে ফেলবে। কারণ তখনকার সময় নিয়ম হলো, যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে আযাবের সংবাদ দিবে, যদি সেটা না হয় তাকে মেরে ফেলবে। এটা হলো তখনকার সময়ের নিয়ম। তাহলে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের মধ্যে ভয় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আবার একটু রাগও আছে, রাগও আছে। এই রাগের কথাই আল্লাহ কোরআনে বলতেছে। রাগও আছে, ভয়ও আছে। হ্যাঁ আল্লাহ, তুমি বললা 3 দিন 3 রাতের মধ্যে আযাব দিবা, দিলা না। রাগ উঠে গেছে। ইযহাবা মুগাযিবা। এবার আল্লাহ বলতেছে,
ওয়াদান্নুন, স্মরণ করো মাসওয়ালা নবীর কথা, ইউনুস নবীর কথা। ইদ্দাহাবা মুগাদিবা, সে রাগ করে বিদেশ যাওয়ার নিয়ত করেছে, সে রাগ করে চলে গিয়েছিল। রাগ করে সে তার গোত্র ছাড়ার নিয়ত করছে। কিন্তু ঘটনাটা কিন্তু পুরাটাই উল্টা। উল্টা না, বরং 4 লক্ষ মানুষের কথা হলো, যদি ইউনুসকে এখন পাইতাম কাদের মধ্যে নিয়া নাচতাম, কারণ তার আল্লাহর উপর ঈমান আনছি আর আল্লাহ তাআলা আযাব উঠায় নিছে। এটা কিন্তু আল্লাহর নবী ইউনুস জানে না, আল্লাহর পক্ষ থেকে শুনেও নাই, না শুই নাই। ইদ্দাহাবা মুগাদিবা, রাগ করে, গোসা করে, রাগ করে সে চলে গিয়েছিল। আল্লাহ বলতেছে সে চলে যাওয়ার নিয়ত করছে, সে চলে যায় আর গোত্রে ফিরে আসে না। ঘটনা বুঝেন, কান্নাকাটির ওয়াজও হবে, মসজিদের মধ্যে যেই ওয়াজ করা দরকার ওটাও হবে। সময় আছে না? ইনশাল্লাহ আছে, সব হবে, কালেকশন থেকে শুরু করে সব হবে, এগুলো হবে। শেষ পর্যন্ত আমরা কান্নাকাটি করে চোখের পানি দিয়ে দোয়া করে বাড়িতে যাব ইনশাল্লাহ। জোরে বলেন ইনশাল্লাহ। এগুলাও হবে, এগুলো আমি জানি, এগুলো আমি জানি, ওয়াজ করে আমরা এগুলা জানি ইনশাল্লাহ। সবই হবে, মন ভরে হবে। তার আগে ঘন্টাখানেক সময় তাফসির শোনার নিয়ত আছে তো ইনশাল্লাহ আপনাদের। আগে তাফসিরগুলা শুনি, পরে ইনশাল্লাহ ওই ওয়াজগুলা করব, যেই ওয়াজে চোখের পানি বের হয়, যেই ওয়াজে কান্নাকাটির দরকার, কান্নাকাটি করে মা বাবার জন্য কান্নাকাটি করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, আল্লাহ মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবেন, ওইগুলাও হবে। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আর আধা ঘন্টা সময় পর্যন্ত আমরা ওয়াজ শুনতে থাকি, তাফসীর শুনতে থাকি। আল্লাহ বলে ইদ্দাহাবা মুগাদিবা, আমার ইউনুস রাগ করে চলে গেল, বিদেশ যাওয়ার নিয়ত করছে। ইউনুস আলাইহিস সালাম যেই জায়গার মধ্যে আছে, নদীর তীরে ছোট্ট একটা বাড়ির মধ্যে, সে যদি বিদেশ যেতে চায়, তাহলে তাকে কয়েকটা কাজ করতে হবে। 1 নাম্বার, তাকে ছোট্ট একটা নদী পার হতে হবে। ছোট নদীর পরে একটা বিশাল মরুভূমি পার হতে হবে। ওই মরুভূমির পরে একটা নদী পার হতে হবে। নদীটা সাগরে যায় পৌঁছাইছে। তাফসীরের কিতাবে লেখে, যেই নদীটা সাগরে পৌঁছাইছে ওই নদীর নাম হলো টাইগ্রিস নদী। ওই টাইগ্রিস নদীটা সাগরে পৌঁছাইছে। টাইগ্রিস নদীটা যখন পার হবে আর তারা চলে যাবে সাগরে। যখন সাগরে চলে গেল তখন বিদেশ যাওয়া হয়ে গেল। ইউনুস আলাইহিস সালাম এখন যদি বিদেশ যেতে চায়, আল্লাহ যে বলতেছে রাগ করে চলে গেল, বিদেশ যাওয়ার নিয়ত করে চলে গেল, যে দেশেই থাকবো না, আমার গোত্রেই থাকবো না। বিদেশ যদি যেতে চায় তাকে কয়টা স্তর পার হতে হবে? জোরে বলেন তো দেখি। 3টা। জোরে বলেন কয়টা? 3টা। 1 নাম্বার হলো ছোট নদী, 2 নাম্বার হলো বিশাল মরুভূমি, 3 নাম্বার হলো টাইগ্রিস নদী। এটার জায়গা পড়ছে সাগরে। সাগরে পৌঁছাইলো তো বিদেশ যাওয়া হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন বলে ইদ্দাহাবা মুগাদিবা, রাগ করে বিদেশ যাওয়ার নিয়ত করছে। সাথে কয়জন? জোরে বলেন তো দেখি। এই তো মাশাআল্লাহ, এগুলো কি বলে সতর্ক শ্রোতা, খুব অ্যালার্ট। শ্রোতাগুলো অ্যালার্ট থাকলে বক্তার ওয়াজ করে আলোচনা করে আরাম বেশি পাওয়া যায়। তাফসীর বুঝেন যে মধুপুরের মানুষ, এটা প্রমাণ দেখাইলেন। আল্লাহ আপনাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। 4 জন মানুষ, ইউনুস আলাইহিস সালাম আর তার বিবি, আর হলো ছোট বাচ্চা, আর হলো বড় বাচ্চা। ছোটটা হলো একেবারে ছোট কুলের বাচ্চা, আর বড়টা হলো বাবা। কথাবার্তা বলতে পারে, হাঁটা চলা করতে পারে। 4 জনে কিন্তু ছোট নদী একসাথে পার হওয়া যাবে না। ইউনুস আলাইহিস সালাম যেটা বড় সন্তান, ওইটাকে নদীর তীরের মধ্যে রাইখা দিছে। নদীর তীরের মধ্যে রেখে বলে, বাবা তুমি থাকো, তোমার ছোট ভাই আর তোমার আম্মুকে আগে নদী পার করায় আসি। এই কথা বইলা ইউনুস আলাইহিস সালাম এই কথা বলিয়া, ইউনুস আলাইহিস সালাম কথাটা বলিয়া বড় বাচ্চাটাকে নদীর তীরের মধ্যে রেখে, বড় বাচ্চা নদীর তীরের মধ্যে রেখে, আর ছোটকা আর হলো তার মা, ওই ছোটটার আম্মা, তার ওয়াইফ, এটাকে রেখে, চাটা কিছু লাগবে না, নিয়ে যান,
চা দিয়ে এগুলো মাহফিলে সময় নষ্ট করবেন না। আর এগুলো মানুষের আকর্ষণ। আমরা যদি চা খাই শ্রোতারা কেউ অপরাধ করছে, আমরা খামুহেরা চাইছে দেখবো এটা আদবের মধ্যে পড়ে না। কথা কোন ঠিক না বেটি? এটা আমার কাছে আদবের মধ্যে পড়ে না, এই জন্য আমি খাবো না, আপনারা খেলে খান, সমস্যা নেই। চা এটা আমার কাছে আদবের মধ্যে পড়ে, এগুলো সময় নষ্ট, ওইদিকে তাকাবেন সময় নষ্ট হবে। প্রত্যেকটা কথা কোরআনের আয়াত থেকে বলতেছি, প্রত্যেকটা অক্ষর অক্ষরে কথার প্রত্যেকটা হরবে হরবে সওয়াব পাইতেছেন। চিল্লায়া জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার মালিক আল্লাহ তাআলার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় বাচ্চাটাকে নদীর তীরের মধ্যে রেখে ছোট বাচ্চাটাকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁধের মধ্যে উঠাইছে। আর হলো তার বিবিরে হাত দিয়া শক্ত কইরা ডান হাত দিয়া ধরছে, ছোট নদী পার হইয়া মরুভূমিতে যাইতেছে। আমার মালিক আল্লাহ ডাক দিয়ে বলে, নদী রে, এ ছোট নদী, তোর মধ্যে কোনোদিন স্রোত আমি আল্লাহ দেই নাই, আজকে আমি আল্লাহর আদেশে ছোট নদীরে তোর মধ্যে ঢেউয়ের সৃষ্টি কইরা দিলাম। ঢেউ হ তরঙ্গ, আর ঢেউ আর তরঙ্গ স্রোতের কারণে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে ধাক্কা মারতেছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবির শরীরে ধাক্কা মারছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ধাক্কা মারছে নদীর স্রোতে, ইউনূস পয়গম্বরের কাঁধের মধ্যে হলো ছোট বাচ্চা। ছোট বাচ্চা পানির মধ্যে পইরা যাইতেছে। ছোট বাচ্চাকে ধরতে যাইয়া বিবির হাতটা ছেড়ে দিছে। বিবি ওই নদীর স্রোতের পানিতে ভেসে যাওয়া শুরু করছে। বিবিকে ধরতে যাইয়া ছোট বাচ্চাটা কাঁধ থেকে পানির মধ্যে পইরা গেছে। এবার বড় ছোট বাচ্চাও শেষ, বিবিও পানির সাথে ভেসে চলে গেল। আল্লাহ এগুলা ফিরাবেন, কোরআনের আয়াত আপনাদেরকে ফিরাবেন, আল্লাহ এগুলো আবার তাকে দিবেন। বড় ছোট বাচ্চাও নদীর পানিতে ভেসে গেল, তার বিবিও নদীর পানিতে ভেসে গেল। আর আছে কে? জোরে বলেন মাশাআল্লাহ। যে বুঝতেছেন, আছে হলো বড় বাচ্চা নদীর তীরে। ওই দিকে তাকায়া দেখে আমার মালিক আল্লাহ ডাক দিয়ে বলে, জঙ্গলার বাঘ রে, এ জঙ্গলের বাঘ, নদীর তীরে ইউনূস পয়গম্বরের বড় ছেলে, যা যা যা, ঘাড়ের মধ্যে কামড় দিয়া জঙ্গলের মধ্যে চইলা যা। সাবধান, ইউনূস পয়গম্বরের ছেলেকে খাইতে পারবি না, শুধু কামড় দিয়া নিয়া চইলা যা। জঙ্গলা থেকে একটা বাঘ হঠাৎ করে আসিয়া ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ছেলের ঘাড়ের মধ্যে কামড় লাগাইয়া দৌড় দেওয়া শুরু করছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো নদীর মধ্যে। এদিকে বড় সন্তান নাই, এদিকে ছোট সন্তান নাই। বিবি 87 নম্বর আয়াত দ্বারা বোঝানো যাবে না, কারণ সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ নাকদিরু আলাইহি ফানাদা। অতঃপর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিল। ফিযুলুমাত, অন্ধকার সমূহের মধ্যে পড়ে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিল। কি বুঝলেন? বুঝবেন কেমনে অন্ধকারে পড়লো, কোন জায়গায় পড়লো? সে তো মরুভূমি পার হইয়া তাই গ্রীস নদীর সামনে গেছে, তাই গ্রীস নদীতে নৌকার জন্য অপেক্ষা করতেছে। এখানে অন্ধকারে কি কোথায় পড়লো, আর অন্ধকার পাইলই বা কোথায়? এগুলা যদি বুঝতে যান, সূরা সফফাত 139 নম্বর আয়াত থেকে কয়েকটা আয়াত যদি আমি আপনাদের সামনে বলি, তারপরেই আপনারা বুঝতে পারবেন। কি আপনাদের খারাপ লাগতেছে বাজান? ওয়াজ হবে তো সব ওয়াজই হবে ইনশাআল্লাহ। পর্যাপ্ত পরিমাণ সময় আমার হাতে আছে, সব হবে। মেহেরবানি করে যারা উঠে যাচ্ছেন আপনারা জরুরত ছেড়ে আবার চলে আসেন। অনেকক্ষণ ধরে বসছেন, সমস্যা নাই, চলে আসেন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা এখন কি করলে ইউনূস নবী, এগুলা বুঝতে গেলে সূরা সফফাতের 139 নম্বর আয়াত থেকে টানতে হবে। ওয়াইন্না ইউনূস লামিনাল মুরসালিন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাহাবা ফাকানা মিনাল মুদহাদিন। আল্লাহ বলেন ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন,
নিশ্চয় আমার ইউনুস রাসূলদের মধ্যে একজন রাসূল। ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, ঈদ স্মরণ করো, আবাকা সে পালিয়ে, ইলাল ফুলকিল মাশহুন বুঝাই নৌকা, যাত্রীবাহী নৌকা যায়া উঠলো, তার কাছে যায়া পৌঁছাইলো। আল্লাহ বলতেছে ইউনুস আলাইহিস সালাম ওই টাইগ্রিস নদীতে থামলেন। এখানে আল্লাহ তাআলা বলেছেন ফিল ফুলকিল মাশহুন বুঝাই নৌকা, যাত্রীবাহী নৌকা। নৌকা হলো বাবা তিন প্রকার। এক প্রকার নৌকা হলো মালবাহী নৌকা, আরেক প্রকার নৌকা হলো প্রাইভেট নৌকা, আরেক প্রকার নৌকা হলো যাত্রীবাহী নৌকা। আল্লাহ এখানে বলে ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, ইউনুস আলাইহিস সালাম যাত্রীবাহী নৌকা যায় উঠলো। ইউনুস পয়গম্বর যখন নৌকায় উঠেছে রে বাবা, নৌকাটা একটু দূর যাওয়ার পর ইউনুস আলাইহিস সালাম যখন প্রায় গ্রীস নদী পার হয়ে গেছে, নদীটা যখন সাগর পর্যন্ত যায় পৌঁছাইছে, সাগর পর্যন্ত পৌঁছানোর পরে রে বাবা, সাগর পর্যন্ত যাওয়ার পরে ইউনুস আলাইহিস সালামের নৌকাটা মাছ, সমুদ্রের মাছগুলো ইউনুস আলাইহিস সালামের নৌকার মধ্যে ধাক্কা দেওয়া শুরু করছে। ওই বোঝাই নৌকাটা, যাত্রীবাহী নৌকাটা শুধু হেলতেছে, এরকম হেলতেছে আর দুলতেছে, হেলতেছে আর দুলতেছে। মানুষগুলা নৌকার মাঝিদেরকে ডাক দিয়ে বলে, নৌকার মাঝিরা রে, কি হলো তোমার নৌকার? নৌকা যেইভাবে ডুলতেছে মনে হয় আমরা এই নৌকার মধ্যে যারা আছি এই নৌকাটা অতি শীঘ্রই ডুবে যাবে, অতি শীঘ্রই নৌকাটা ডুবে যাবে আর আমরা সবাই মারা যাব। মানুষ বড় টেনশনের মধ্যে পড়ে গেল, মানুষ বড় টেনশনের মধ্যে পড়ে গেল। হায় হায়, নৌকা যেভাবে লড়াচড়া শুরু করছে নৌকাটা ডুবে যাবে। নৌকার চালক যারা আছে তারা সবাই একত্র আসলো, আইসা বলে, ও যাত্রীগণ আপনারা শোনেন, আমাদের এইখানে কিছু করার নাই, নৌকা কেন এমন করে আমরা জানি না। নৌকার মধ্যে একজন কিতাবের একজন দ্বারক বাহক ছিলেন, তৎকালীন সময়ে যে কিতাব ছিল ওই কিতাবের একজন দ্বারক বাহক ছিলেন। এই লোকটা ডাক দিয়ে বলে, এই নৌকার মধ্যে একজন পলাতক আসামি উঠছে, মালিকের অনুমতি না নিয়ে পলাইছে। ওই লোকটাকে যদি আমরা চিহ্নিত কইরা সাগরের মধ্যে ফালাইয়া দিতে পারি তাহলে আমাদের আর কোনো চিন্তা নাই, নৌকা এমনি ঠিক হইয়া যাবে। নৌকার মধ্যে এক লোক এই কথা বইলা ফালাইয়া দিল। তখন তারা কি করলো আল্লাহ সেটাও বলছে সূরা সফফাতের 141 নম্বর আয়াতে, ফাসাহাবা ফাকাতা বিনাল মুদহিদিন। আল্লাহ বলে ফাসাহামা, অতঃপর তারা লটারি দিল, লটারিতে অংশগ্রহণ করলো। লটারি দিল, সবার নাম লেখা লেখা লটারির আয়োজন করলো। লটারি দিয়া নাম, সবার নাম লেখা তুলছে, দেখে ইউনুস নবীর নাম একবার উঠছে। মানুষজন বলে, এত সুন্দর চেহারা সুরতলা মানুষ কোনদিন মালিকের অবাধ্য হইয়া পালাইতে পারে না। মানুষ বিশ্বাস করে না আল্লাহ যেই যুগে যেই নবী পাঠায় তাদেরকে সর্বোচ্চ মানের চেহারা দিয়া আমার আল্লাহ নবী হিসাবে পাঠায়, যেন মানুষ বলতে না পারে তোকে ভালোই দেখা যায় না, আবার আল্লাহ তোকে নবী বানাইলো কেমনে, এই কথা যেন মানুষ বলতে না পারে। সর্বোচ্চ চেহারা দিয়ে আল্লাহ নবীদেরকে পাঠাইছে। যেমন ইউসুফ পয়গম্বরের সৌন্দর্যের কাহিনী আপনারা শুনছেন, আমি ওই ঘটনার মধ্যে যাব না। যার সৌন্দর্যের মধ্যে পড়িয়া আর রমণীরা, সুন্দর সুন্দর রমণীরা তারা হাত পর্যন্ত কেটে ফেলেছিল। আমার নবীর তো চেহারার তুলনাই হয় না। আম্মা যারা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, শুনো শুনো জগতের মানুষ, তোমরা শোনো, পূর্ণিমার চাঁদের যে আলো, 14 তারিখে পূর্ণিমার চাঁদের যে আলো গো,
ওই 14 তারিখের পূর্ণিমার চাঁদ আমি আয়েশার ঘরে প্রতিদিন আসার সময় আসে। কয় কেমনে আসে? আমার ঘরে এশার নামাজের পরে আমার নবী আসে। মনে হয় আমার ঘরে আমার নবী আসে নাই, 14 তারিখের পূর্ণিমার চন্দ্রটা আমার ঘরে আসছে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আপনা যারা সিদ্দিকা ডাক দিয়ে বলে, জগতের মানুষ তোমরা শোনো গো, যখন একদিন আমি সুই দিয়ে একটা জিনিস সেলাই করতেছি, আমার সুইটা জমিনের মধ্যে পড়ে গেছে, অন্ধকারের মধ্যে সুইটা খুঁজে পাইতেছি না। এমন মুহূর্তে আমার নবী ঘরে আসলেন। আমার নবীর চেহারার নূরের আলো, চেহারার ঝলকে, চেহারার আলোতে আমি আয়েশা, আমি ওই সুইটা খুঁজে পেলাম। চিল্লায়া জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সর্বযুগের সরযুগ, যেই যুগে যেই নবী আমার আল্লাহ পাঠাইছে, ওই যুগে ওই নবীগুলোকে আমার আল্লাহ সর্বোচ্চ চেহারা দিয়া পাঠাইছে। ইউনূস আলাইহিস সালামের চেহারা ছিল, মানুষজন বিশ্বাস করে না। আচ্ছা আপনারাই বলেন, আপনাদের এখান থেকে কারো যদি মোবাইল হারানো যায়, সবাইকে আপনারাও সন্দেহ করতে পারেন, আপনাদের মসজিদের ইমামকে কিন্তু কেউ সন্দেহ করবেন না। হেরাও কিছুটা করলে করতে পারেন যে না সত্যি মানি করছে হুজুরে, কিন্তু আমাদেরকে কিন্তু সন্দেহ করবেন না। না, এই এত দূর থেকে আইসা এই লোকটা কোনোদিন চুরি করবো বা হারাইলে পাইলে সে দিব না, কেউ কিন্তু বিশ্বাস করবেন না যে আমি তো মোবাইলটা পাইছি, এরকম বিশ্বাস করবেন কেউ? তার মানে সন্দেহ করবেন না। বাবারে, ইউনূস আলাইহিস সালামকে কেউ সন্দেহ করে না। ইউনূস বলে আমি মালিকের অনুমতি নেই নাই, আমি পলাতক আসামি, আমি পালাইছি, আমি পলাতক আসামি। তবে আমি কোন মালিকের কাছ থেকে পলাইছি ও নৌকার যাত্রীরা তোমরা জানো। আমার রব্বে কাবা আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি না নিয়ে আমি বিদেশ যাওয়ার নিয়ত করেছি। ইদ্দাহাবা মুগাদিবা, রাগ কইরা আমি চলে আসছি। এর পরিণাম কি হয় আমি সেটা দেখছি। আমার বিবিও নাই, আমার সন্তান দুইটাও হারাইছে, আমার কাছে নাই। এখন আমাকে নদীর মধ্যে পড়তে হবে, এটা আমি ভালো করেই জানি। আল্লাহ, আমি মনে করছিলাম আল্লাহ নাকদিরু আলাইহি, আল্লাহ তাআলা আমাকে ধরবে না, দরপাকর হবে না। আমি যাইসা বললাম দরপাকর হবে না, এটা মনে করেছিলাম। কিন্তু আমার আল্লাহ আমার উপর রাগ করেছে, আমার আল্লাহ আমাকে ধরে ফেলেছে, বুঝে ফেলাইছে। আর লটারি দেওয়া লাগবে না, আমি দোষী, তোমরা আমাকে নদীর মধ্যে ফালায়া দাও, সাগরে ফালায়া দাও। মানুষগুলা মাইনা নেয় না। আপনার মতো মানুষ এই কাজ করতে পারে না। আবার লটারি দিছে, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদি। আল্লাহ বলে কোরআনুল কারীমের মধ্যে সূরা সাফফাতের 141 নম্বর আয়াত, আল্লাহ বলে আবার লটারি দিছে 3 বার। কয়বার? 3 বারের লটারিতে ইউনূস নবীর নাম আসছে। মানুষ তাও বিশ্বাস করে না। কই বিশ্বাস যদি না করো, 1000 বার লটারি দিবা, আমি ইউনূসের নামই উঠবে, আমি ইউনূসের নামই উঠবে। মানুষগুলা কয় আপনাকে যে সুন্দর দেখা যায়, আপনি খুব দামি মানুষ মনে হয়, আপনাকে আমরা নদীতে ফালাইতে পারবো না, আপনি এমনি লাভ দিয়া এই সাগরে হইরা যান। কারণ আপনি পড়লেই যদি নৌকাটা ঠিক হয়ে যায়, নৌকার মধ্যে থেকে যদি আযাব গজব আল্লাহ উঠায় নেয়, সুতরাং আপনি নদীতে পইরা যান। ইউনূস আলাইহিস সালাম বলে, এই সমুদ্রের মধ্যে যদি আমি সাঁতার দেই, সমুদ্রের মধ্যে সাঁতার দিলে গো, সমুদ্রের মধ্যে সাঁতার দিলে তাহলে এটা হবে আত্মহত্যা, আমি সাঁতার দিতে পারবো না। আমি যদি এখানে লাফ দিয়ে পড়ে মারা যাই, এটা হবে আত্মহত্যা। আর আত্মহত্যা করলে মহাপাপ, আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম দিবে। তোমরাই ধাক্কা দাও ভালো। এখন মানুষজন বাঁচার জন্য হুজুরকে, ইউনূস নবীকে ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফালায়া দিছে। কোথায় ফালায়া দিছে জোরে বলেন?
নদীর মধ্যে ফালায়া দিছে। নদীর মধ্যে পড়ার পরে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে ফালতাকাবাহুল হুত ওয়া হুয়া মুলিম। আল্লাহ বলেন ফালতাকামাহুল হুত ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। সে নদীর মধ্যে পড়ার সাথে সাথে ফালতাকামাহুল হুত, হুত অর্থ জানি কি? মাছ। ফালতাকামা তাকে গিলে ফেললো, বিশাল একটা মাছ। বিশাল মাছ যখন তাকে গিলে ফেললো, মাছ গিলে কি করলো সেটা বুঝেন। মাছ গিলা আল্লাহ তাআলা এই কোরআনের তাফসীর যারা করেছেন, মুফাসসির যাদেরকে বলা হয়, তারা বলে মাছটা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেটের মধ্যে লইয়া সমুদ্রের গভীরে চলে গেল। সমুদ্রের গভীরের অন্ধকারের মধ্যে বলল, মাছের পেটের এক অন্ধকার, সমুদ্রের গভীরের এক অন্ধকার, রাতের অন্ধকার, পানির নিচের অন্ধকার। এই অন্ধকার সমূহের মধ্যে বলল আল্লাহ তাআলা ইউনূস পয়গম্বর যে অন্ধকারের মধ্যে বলল, এই কথাটা এখন বুঝতে গেলে এখন তাফসীর করা লাগবে। আবার সেই সূরা আম্বিয়ার ৮৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে ইযহাবা মুগাদিবান ফাযান্নাল্লান নাকদিরু আলাইহি ফানাদা ফিয-যুলুমাত। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন মাছের পেটের মধ্যে যাইয়া আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেওয়া শুরু করছে। আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেওয়া শুরু করছে, ও মালিক, ও وَذَرْنُونِ الذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। লা ইলাহা, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ইল্লা আনতা, আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই। সুবহানাকা, আমি আপনার তাসবিহ করতেছি, পবিত্রতা বর্ণনা করতেছি। ইন্নী, নিশ্চয় আমি, কুনতু মিনাজ জালিমিন, নিজের উপরে, নফসের উপরে আমি পয়গম্বর ইউনূস জুলুম করেছি। এই তাসবিহটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই তাসবিহটা বিপদের মধ্যে পড়ে ডাকাডাকি শুরু করে দিল। আল্লাহ তাফসীরের কিতাবের মধ্যে লেখে একদিন, দুই দিন, রাত, ৪০ দিন পর্যন্ত এই তাসবিহটা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কতবার পাঠ করেছিল জানেননি? মুফাসসিরে কেরামগণ বলে ১,৪০,০০০ বার এই তাসবিহটা মাছের পেটে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করেছিলেন। জোরে বলেন, কত লাখ, কত হাজার? ১,৪০,০০০ পর্যন্ত সেই তাসবিহটা পাঠ করেছিল। তাসবিহ কিভাবে পাঠ করেছিল? আল্লাহ তাআলা সূরা আস-সাফফাতের ১৪৩ নম্বর আয়াতে বলে ফালাউলা আন্নাহু কানা বিনাল মুসাব্বিহিন, আল্লাহ বলে সে যদি অনুতপ্ত না হতো, সে যদি অনুতপ্ত না হতো, তাসবিহকারী মুসাব্বিহিন, তাসবিহকারী না হতো, আমি আল্লাহ লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, আমি আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত ফি বাতনিহি, মাছের পেটের মধ্যেই রেখে দিতাম, কিয়ামত পর্যন্ত মাছের পেটে রাখতাম। কিন্তু আমার ইউনূস, আমার ইউনূস, আমার ইউনূস
মানুষ সে অনুতপ্ত হইয়া মুসাব্বিহিন হইছে, তাসবিহ পাঠ করছে, এই জন্য আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি। চিল্লায়া জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ওই কথাটা সূরা আম্বিয়ার 88 নম্বর আয়াতে বলতেছে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমি আল্লাহ ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু, আমি আল্লাহ ইউনূসের দোয়াটা কবুল করেছি, ইউনূসের চাকে সাড়া দিয়েছি। আর আমি আল্লাহ নেককারদেরকে এই প্রতিদান, মুমিনদেরকে এই প্রতিদান দিয়ে থাকি। তারা বিপদে পড়ে আমি মালিককে ডাকবে, মালিক বলিয়া গো আমি আল্লাহর প্রতিদান দেই। চিল্লায়া জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও মালিক, ও আমার দয়ার মালিক আল্লাহ, আপনি কি ঘুমান না? আপনি কি রাতেও ঘুম নাই, দিনেও ঘুম নাই? আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ আপনি কি ঘুমান না? মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা রে, তোকে আমি এমনি উত্তর দিব না। হাতের মধ্যে, দুই হাতের মধ্যে গ্লাস নে আর গ্লাসের মধ্যে পানি নে। মুসা পয়গম্বর দুই হাতের মধ্যে গ্লাস নিয়েছে, গ্লাস ভর্তি পানি নিয়েছে। আল্লাহ বলে, মুসা দাঁড়ায়া থাক। আল্লাহর পয়গম্বর মুসা দুই হাতে দুই গ্লাস নিয়া এইভাবে দাঁড়ায় আছে। দাঁড়ায়া থাকতে 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 ঝিমানি চইলা আসছে। ঝিমানি থেকে এক পর্যায়ে ঘুমের মতো অবস্থা হয়ে গেছে। হাত দুইটা ছেড়ে দিয়েছে আর গ্লাস দুইটা পরে ভেঙে গিয়েছে। আমার মালিক আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা তুই সামান্য ঘুমানোর কারণে তোর হাতের গ্লাসগুলো পড়ে গিয়ে জমিনের মধ্যে পড়ে ভেঙে গেল। ও মুসা বুঝ, আমি মালিক যদি ঘুমায়া যায়, আমি মালিক যদি ঘুমায়া যাই, আমার বান্দা কখন আমাকে ডাক দিবে? আমার মালিক আমি ঘুমায়ও না, আমার কোনো ত্রন্দাও নাই। মানুষ না ঘুমাইলেও কিন্তু মানুষ জিমায়, ত্রন্দা আছে। আল্লাহ কয় আমার ঘুমও নাই, ত্রন্দাও নাই। আল্লাহ কোরআনে বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলে, আমি আল্লাহর ঘুমও নাই, ত্রন্দাও নাই। মুসা নবীকে ডাক দিয়ে বলে, এ মুসা, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, আমি মালিক যদি ঘুমায়া যাই, আবার গুনাহগার উম্মতগুলা কখন জানি আমি মালিককে ডাক দিবে। আমার বান্দা বান্দিরা, আকাশী ফুলবাড়ি উত্তরপাড়া জামে মসজিদের আমার বান্দা বান্দিরা, গভীর রাত্রে পেটের মধ্যে ব্যথা পাইয়া বাবাকে ডাকবে কাজ হবে না, মাকে ডাকবে কাজ হবে না। আমি মালিককে যদি একটা ডাক দে, আমি মালিক যদি ঘুমায়া যায়, আমার বান্দা পেট ব্যথা নিয়া যখন ডাক দিবে, কে আমার বান্দাকে রক্ষা করবে? এই জন্য আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য আমার ঘুমও নাই, ত্রন্দাও নাই। চিল্লায়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ তওবা কবুল করে, আমার আল্লাহ দোয়া কবুল করে জিকিরের মাধ্যমে। বিপদে পড়বেন, আজকের একটা সবক আপনাদের মাঝে, আজকের একটা সবক। বিপদে পড়ছেন, ছেলের চাকরি হয় না, অথবা সামনে একটা বিপদ আপনার আছে, অথবা বিপদে যে কোনো বিপদে পড়ছেন, দুনিয়ার কোনো কাজ আপনার হচ্ছে না, তাহলে আপনি কি করবেন? এই দোয়াটা আপনি পড়বেন, লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা পড়বেন। দোয়াটা বললে যিনি মুক্তি দিয়ে দিবেন তিনি কে? জোরে বলেন।
আল্লাহ মুক্তি দিয়েছিল ইউনূস আলাইহিস সালামকে। কেমনে মুক্তি দিয়েছিল? আল্লাহ সূরা সাফফাতের 145 নম্বর আয়াতে বলে, ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। আল্লাহ বলে ফানাবাদনাহু, আমি তাকে নিক্ষেপ করলাম বিল আরাই, বিল আরা, মরুভূমির মধ্যে নিক্ষেপ করলাম। একেবারে গাছপালা যেখানে নাই, লতা পাতা যেখানে নাই, সেই জায়গার মধ্যে আমার আল্লাহ ইউনূস পয়গম্বরকে নিক্ষেপ করলেন। কেমনে নিক্ষেপ করলেন? সে তো মাছের পেটে। আল্লাহ যে বলল নিক্ষেপ করলেন, এতটুকু বুঝতে গেলে তাফসীর বোঝা লাগবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে রে বাবা, 40 দিন পার হয়ে যাওয়ার পরে 1,40,000 বার দোয়াটা পড়ার পরে আবার মালিক আমার মালিক আমার মালিক আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে কবুল করলেন। কিভাবে কবুল করলেন সেটা আপনাদেরকে বলেছি। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ তাআলা যে তার ডাকে সাড়া দিলেন সেটা তো বললাম। কিভাবে সাড়া দিলেন? আল্লাহ ওই সমুদ্রের গভীর সমুদ্রের মাছটাকে ডাক দেয়া বলে, গভীর সমুদ্রের মাছের পেটের মধ্যে আমার আল্লাহ ব্যথা শুরু করে দিয়েছে। মাছটা সমুদ্রে থাকতে পারে না, গভীরে থাকতে পারে না। মাছটা একটা দৌড় দিয়েছে সমুদ্রের গভীর থেকে, মাছটা উপরে ওঠা শুরু করেছে। পেটের মধ্যে যা ছিল আ করিয়া ওয়াক করিয়া আমরা যেইভাবে বমি করি ওইভাবে বমির মাধ্যমে মাছটা ফালাইয়া দিছে। ইউনূস আলাইহিস সালামকে নিক্ষেপ করেছে। আল্লাহ সেই কথাটাই বলতেছে, বিল আরাই, আমি তাকে নিক্ষেপ করলাম। ফাবাদনাহু বিল আরাই, আমি তাকে নিক্ষেপ করলাম। কোথায় নিক্ষেপ করলো বাবা? বিল মরুভূমির মধ্যে, যেখানে লতা পাতা নাই, গাছগাছালি নাই, কোনো কিছু নাই, সেখানে নিক্ষেপ করলো। ওয়া হুয়া সাকিম, ইউনূস আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেল। ওয়া হুয়া সাকিম, সে অসুস্থ হয়ে পড়ল। কারণ এতদিন পর্যন্ত মাছের পেটে ছিল, এজন্য অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়া শুরু হয়ে গেল তার। অসুস্থ যখন হয়ে গেল আমার আল্লাহ কি ট্রিটমেন্ট করলেন সেটাও কোরআনুল কারীমের সূরা সাফফাতের 146 নম্বর আয়াতে জানায়, ওয়া আনবাতনা আলাইহি শাজারাতাম মিয়াকা আল্লাহ বলে, অতঃপর আমি ইউনূস নবীকে যেই জায়গায় মাছটা বানাইছে ওই জায়গার মধ্যে লতা পাতাওয়ালা লাউ গাছ জাতীয় এরকম একটা গাছ আমি আল্লাহ তার মাথার উপরে উঠাইয়া দিলাম। আমি আল্লাহর কুদরত দ্বারা মাথার উপরে উঠাইয়া শেষ করি নাই, মুহূর্তের মধ্যেই তার পাতাগুলা ছাতার মতো এরকম হয়ে গেল। রৌদ্রের তাপগুলা ফিরানো শুরু হয়ে গেল। মরুভূমি রৌদ্রের তাপগুলা ফিরাইতেছে ওই গাছের পাতাগুলা।